তারা আমাদের প্রভুত্ব দেখানোর জন্য, আমাদের এই দেশের সুজলা সুফলা বাংলাদেশকে ধ্বংস করার জন্য ফারাক্কা বাঁধের মাধ্যমে আজকে এই দেশকে হুমকির মুখে ফেলে দিয়েছে। ভারতের সাথে কোনো সমস্যা। আজ লক্ষ্মীপুরে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর থেকে আব্দুল আহাদ ফারাবির ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। আজ 16 মে বিকাল 3 ঘটিকায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে ঐতিহাসিক আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে ফারাক্কা বাঁধ ও বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া জলাবদ্ধতা দূর করতে মানববন্ধন করেন প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি। এ সময় উপস্থিত বক্তারা বলেন, আমরা ফারাক্কা দিবস থেকে বলতে চাই, ভারতের বাঁধের বিপরীতে আরেকটি বাঁধ দেওয়া হোক, যে বাঁধের মাধ্যমে বাংলাদেশের মানুষ পানিতে ডুবে মরা থেকে বাঁচবে, জানমালের নিরাপত্তা হবে। বক্তারা আরও বলেন, ভারতকে আমরা বন্ধু ভাবছি, তারা আমাদেরকে বন্ধু নামের শত্রু ভাবছে। তারা যখন প্রয়োজন মনে করে বাঁধ বন্ধ করে রাখে, আবার যখন প্রয়োজন মনে করে না তখন বাঁধ ছেড়ে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবিয়ে মারে। তাই আমরা শীঘ্রই ফারাক্কা বাঁধ চাই। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন এম এ আরিফ, পিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, আব্দুর রহিম আসাদ, কেন্দ্রীয় আহ্বায়ক, বাংলাদেশ বিপ্লবী ছাত্র সংসদ জনি সাহা, জেলা পিএনপির সদর থানার আহ্বায়ক তুহিন, জেলা পিএনপির আহ্বায়ক শরীফুল্লাহ রানা, সদস্য সচিব সদর উপজেলা সমন্বয়ক পিএনপি ইউসুফ, সদস্য সচিব সদর থানা পিএনপির আরও প্রমুখ।